আসসালামু আলাইকুম। আমি উমি আক্তার। আমার এখানে আসার পেছনে অনেকগুলি স্টোরি আছে। আমি একেবারে ফ্রিল্যান্সিংয়ে আসিনি। আমি ধীরে সুস্থে অনেক সময় পরে এখানে আসছি। আমি আমার লাইফের একটা অ্যাক্সিডেন্টের পর যখন আমি একা হয়ে যাই, তখন আমার মনে হয় যে আমার আসলে আর্থিকভাবে একটু সফল হওয়া উচিত। তখন আমি শুরু করেছিলাম আমাদের এলাকা 2021 সাল থেকে আমার এই জার্নি শুরু করেছি। যখন আমি স্কুল দিয়ে আসলে আমার জীবনটা চলতেছে না, তখন আমি করলাম যে একটা কি করা যায়। তখন থেকে একটা যোগ শুনতেছিলাম যে ফ্রিল্যান্সিং। আসলে এই ফ্রিল্যান্সিংটা কি ভাবতে ইউটিউব ঘাঁটা শুরু করলাম। যখন ইউটিউব ঘাঁটতেছি তখন দেখতাছি যে মানুষ অনেক টাকা ইনকাম করে এটার মধ্যে। ফ্রিল্যান্সিং মানে অনেক টাকা। এরকম শুনতে নিজেরও একটা শুরু হলো যে আসলে না, ফ্রিল্যান্সিং দিয়ে যেহেতু কিছু করা যায়, মেয়েরা ঘরে বসে কাজ করতে পারে। আমার স্কুলের জবটা ছিল, আমার সারাদিন অনেক পরিশ্রম করতে হইতো, মানুষের বাসায় গিয়ে টিউশন করাইতে হইতো। ফ্যামিলির ব্যাপারটা মানতে পারতেছে না যে সারাদিন বাইরে থাকো, এমন কিছু করো যাতে ঘরে বসে কিছু করতে পারো। বারবার এরকম বলতেছিল। তখন চিন্তা করলাম যে আসলে যেহেতু ফ্রিল্যান্সিংয়ে ঘরে বসে কাজ করা যায়, তাহলে দেখি একবার ট্রাই করে। তখন শুরু করলাম ইউটিউব থেকে দেখা। ইউটিউব তো আসলে আমরা মনে করি, এই যুগের মানুষ মনে করি যে ইউটিউব থেকে অনেক অনেক সহজ, আবার অনেক বেশি কষ্টের। কষ্ট করতে এখন নিজে স্বাবলম্বী। এখন অন্তত নিজে একটা কিছু করতে পারি, একটা কিছু জানতে পারি। কম্পিউটারের কথাও জানতাম না যখন এলা নিয়ে না নিয়ে আসছিলাম। তখন শুধু ইউটিউব দেখে শিখতাম, তো ভাবতাম সবই সহজ। যখন এখানে আসলাম তখন বুঝলাম না, আসলেই ফ্রিল্যান্সিং ব্যাপারটা সহজ। স্যাররা নিজেরা এখানে এসে শিখাইতাছিল, হাতে ধরে শিখাইতাছিল। বেসিকটা শিখলাম, গ্রাফিক্সটা শিখলাম, ফাঁকে একটা কাজও পেয়ে গেলাম। গ্রাফিক ডিজাইনের মধ্যে একটা লেটার হেড বানাইতে পারলাম। হঠাৎ করে লোকাল মার্কেট প্লেসে একজন হুট করে বলতেছে আমি আমার কাজগুলি ফেসবুকে পোস্ট করতাম। যাই করতাম, ক্লাসে যদি একটা কিছু করতাম, ওইটাই আমি ফেসবুকে পোস্ট করতাম। তখন ওই মার্কেট প্লেসে লোকাল মার্কেট প্লেস থেকে একজন আমাকে বললো আমাকে একটা লেটার হেড বানাই দাও। লেটার হেড বানাইলাম। ফার্স্ট প্রায় 17 কি 18 দিনের মাঝখানে আমি এই লেটার হেডটা পাই, মানে অর্ডারটা পাই। তো যখন টাকাটা হাতে পাইছি তখন না মনে হয়েছে যে না, আসলে কিছু একটা করতে পারবো। তখন আরো বেশি শ্রম দেওয়া শুরু করলাম। আর্নিং থেকে আমাদের ভিডিও এডিটিংটা শুরু করলো। স্যার অনেক ভালো করে শুরু করলো। সবকিছু শুরু ছিল, কিন্তু যখন ওই যে টাকাটা পাইছিলাম তখনই শুরু হয়েছে যে না, কিছু করতে পারবো ইনশাল্লাহ। তখন ভিডিও এডিটিং করলাম।
তখন স্যারদের ইসে ওপিনিয়নে যে চলো নিজের একটা ভিডিও করো, নিজের একটা ভিডিও শেয়ার করো, নিজে বানাও একটা ভিডিও। তখন চিন্তা করলাম যে ওকে ওকে একটা ধীরে সুস্থে ফেসবুকটা আলহামদুলিল্লাহ ভালো ফলোয়ার্স পাইতেছিলাম, নিজের ভিডিও নিজে বানাইতেছিলাম, নিজে ওগুলি পোস্ট করতেছিলাম, ভালো মানুষ আমাকে দেখতেছিল, ইউটিউবেও নিজের ভিডিওগুলি ছাড়তেছিলাম, নিজের কাজে করা ভিডিওগুলি ছাড়তেছিলাম। তখন আস্তে আস্তে নিজে যখন সারাটা পাইতেছিলাম, যখন দেখতেছি যে না আমাকে মানুষ দেখতেছে, আমাকে পছন্দ করতেছে, তখন আর কি নিজের যুদ্ধটা আরো বেশি শক্ত করে ধরলাম। এখন ঘরে বসে কাজ করতে পারি, সাথে সাথে নিজের ই লার্নিং আর আর্নিং থেকে ফ্রিল্যান্সিং শিখলাম। ফ্রিল্যান্সিং মানে হচ্ছে মুক্ত পেশা, যেখানে আমি যে কোনো সময় কাজ করতে পারি। আমার টাইমটা আমি বরাদ্দ করে দিব যে এই টাইমের মধ্যে আমি অ্যাভেলেবেল থাকবো, ওই টাইমে আমি থাকলেই আলহামদুলিল্লাহ আমার আর্ন করতে পারবো। সাথে আরেকটু ভালো কিছু করার জন্য শুরু করলাম নিজের একটা প্রতিষ্ঠান, যেহেতু আমি এই সাড়া পাচ্ছি, মানুষ আমাকে পছন্দ করতেছে, এর জন্য নিজের একটা প্রতিষ্ঠান শুরু করলাম। এখন তো প্রশ্ন আসতেই পারে, আমি যেহেতু ফ্রিল্যান্সিং করছি তাহলে আবার এই প্রতিষ্ঠান কেন? হ্যাঁ, প্রতিষ্ঠানটি দেওয়ার একটি কারণ হচ্ছে একটি ব্র্যান্ড প্রমোশন করার জন্য, একটি কোম্পানিকে প্রমোশন করার জন্য যা যা প্রয়োজন তা তো আমি পারি। তা দিয়ে আমি অন্যের প্রতিষ্ঠানকে প্রমোট করছি, অন্যের প্রতিষ্ঠানে সেল বাড়াচ্ছি, তাহলে সেই দক্ষতাগুলো কেন আমি আমার প্রতিষ্ঠানে অ্যাপ্লাই করতে পারবো না? সেই চিন্তা থেকে আমি আমার এই প্রতিষ্ঠান শুরু করেছি। অন্যের প্রতিষ্ঠানে সেল বাড়ানোর সাথে সাথে নিজের প্রতিষ্ঠানে সেল বাড়ানোর জন্য যা যা প্রয়োজন তা নিজের ব্যবসাও অ্যাপ্লাই করা শুরু করেছি। আর সাথে তো আমার ফ্রিল্যান্সিং আছেই।